হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ না করে। বেশ ইন্টারেস্টিং ভিডিও কিন্তু। এক চুটকি সিন্দুর কি কিমত তুম ক্যা জানো রমেশ বাবু, এরকম একটা ডায়লগ না? না, মেয়েদের জীবনটা এক চুটকি সিন্দুরেই ঠিক পাল্টে যায়। যেমন দেখো, মেয়েরা ছিল মা বাবার কাছে রাজকুমারীর মতন, এখন চলে আসলো অচেনা একটা জায়গায়, অচেনা একটা পরিবেশে, অচেনা মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য। আমাদের মেয়েদের জীবনটাই এরকম, আমরা সব কিছু সহ্য করতে পারি। তো চলো, বউ তো চলে এলো, ডায়লগ বন্ধ করে দিই। বউ চলে এসছে, আমাদের নতুন বউ। আমরা তো বেশ আনন্দের সঙ্গে তাকে নিয়ে একদম বাজনা বাজিয়ে মন্দিরে আগে গেলাম। ঠাকুরের আশীর্বাদটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠাকুর আশীর্বাদ নেওয়ার জন্য ঠাকুরতলায় গেলাম। এটা আমাদের শীতলা মন্দির। এখানে আমরা এই শীতলা মাকে, ভীষণ জাগ্রত একটা মন্দির, এটা সবাই জানে, যারা আশেপাশে আছে তারা তো জানোই, আরও দূর দূরান্তের মানুষও জানে এটা ভীষণ জাগ্রত একটা শীতলা মায়ের মন্দির। এখান থেকে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে চলে গেছিলাম আমরা মদন গোপাল জিহুর। এই মন্দিরটা নতুন হয়েছে, আগে পুরনো মন্দির ছিল, এই মন্দিরটা নতুন উদ্বোধন করা হয়েছে। তো এখানেও সবাই মিলে হইচই করে দেখছে। নতুন বউ আসলে পারে সবাই যে তাকিয়ে থাকে যে বউ দেখব বউ দেখব, পাড়া গ্রামে সেই ব্যাপারটা সব জায়গাতেই হতে থাকে। আর নতুন জামাই গেলে সবাই দেখতে আসে, নতুন বরকে দেখব, নতুন বরকে দেখব। এটা একটা মনের মধ্যে মানে একটা কি বলবো, আনন্দের সঙ্গে আমরা এটা দেখি যে চলো একটু বউ দেখে আসি, একটু জামাই দেখে আসি, বর দেখে আসি, এরকম। তো দেখো, মদন গোপালে ঢুকে ওরা ঠাকুরের আশীর্বাদ নিচ্ছে। এখানে আছে রাধা গোবিন্দ ঠাকুর, আর আছে নারায়ণ ঠাকুর, আর তোমার শিব ঠাকুর। ওখান থেকে আশীর্বাদ নেওয়া কমপ্লিট করে ওদের খুব ইচ্ছা ছিল যে ওরা গাড়িতে করে নয়, বুলেটে করে ঘরে মানে বাড়িতে প্রবেশ করবে। তো বুলেট চালাচ্ছে আমার দেওর। ওখান থেকে দেখো ভিডিও ম্যান মানে ভিডিও করছে। আর এই ভিডিওটা করার সময় আমি বাড়িতে ছিলাম, যেতে পারিনি। ভিডিওটা করে নিয়ে এসে দিয়েছে আমার মেয়ে। মানে জানো তো, আগের দিনকে বিয়ে হয়েছে, রাত 3টের সময় বাড়ি এসেছি, এসে কোনো রকমের জামাকাপড় চেঞ্জ করে শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পর আর ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। আর আমাদের নিয়ম আছে 11টা 12টার মধ্যেই বউকে ঘরে তুলতে হবে। তো আমি ঘুম থেকে উঠেছি যখন, তখন 8:30 বাজে। তারপরে অনেক কাজকাম থাকে, ছোট মেয়েকে রেডি করানো, খাওয়ানো, পটি করানো, সমস্ত কিছু কমপ্লিট করিয়ে আমার দেরি হয়ে গেছে। দেখলে আমরা নাচানাচি করতে করতে বউকে নিয়ে ভিতরে ঢুকলাম। যখন বাড়ির কাছে এসছে তখন আমি একটু ওখানটায় গিয়ে দাঁড়িয়ে নাচ করছিলাম, সবাই মিলে টেনে ধরে নিয়েছিল। তারপরে এখানে কাকিমা, আমার কাকিমা এই যে বরণ করে নিচ্ছে তার ছেলে আর ছেলের বউকে। আমাদের এখানে মানে বউয়ের থেকে আমরা মেয়েই বেশি মানে হিসাবে মর্যাদাটা পাই। আমাদের ফ্যামিলিটা এতটা ভালো, এতটা ফ্রি যে বলার নয়। কেউ বউ হিসাবে বলেই না, সব সময় নাম ধরেই ডাকে। আর সব সময় মানে কোনো কিছু যদি না জেনে থাকি সেটা খুব ভালোভাবে জানিয়ে দেয় যে এটা তুমি পারছো না, এটা এইভাবে করো। কোনো তার মধ্যে বাধ্যবাধকতা নেই, কেন এটা পারছো না, ওটা তোমাকে ওইভাবেই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমার শ্বশুরবাড়িটা ভীষণ ভালো। তো দেখো, বউ এখানে ঘরে ঢুকছে। আমাদের এই নিয়মটা আছে, মাথায় হলো কাঠার মধ্যে ধান দিয়ে দেয়, আর দর্পণ দিয়ে ছেলে হলো কাঠার ধান কাটতে কাটতে ভিতরে ঢোকে। আর আলতা পায়ে মানে আলতা, দুধে আলতার মধ্যে পায়ের বুড়ো আঙুলটা চুবায়, ফুল পাটা ডোবানো হয় না। তা ওইভাবেই ঘরে ঢুকলো। আর ওখানে চলছিল হলো গেট ধরার পর্ব। তো বউ এসছে, গেট ধরেছে, বউ দিয়েছে 1,500 টাকা দিয়েছে, এই 2,000 টাকা দিয়েছে। আমরা সেটা সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করব, রেখে দিয়েছি টাকাটা। এখানে সবাই বলছে যে তোমরা দুই যা মিলে এখানে কড়ি খেলা আছে সেইগুলো করো। তো আমি ওর চোখটা হাত দিয়ে রেখে দিলাম আর বললাম, তুই এবার তোর কড়িগুলো লুকিয়ে ফেল। আমি আমার দেওরকে তুই করেই কথা বলি, ও আমার থেকে অনেক ছোট। আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি তখন ও মাধ্যমিক পরীক্ষা দেবে, তার জন্য আমি ওকে তুই করেই কথা বলি। তো সেই ব্যাপারটা চলেই আসছে। দেখো,
কড়ি লুকিয়ে ফেলেছে, কড়ি সমানে খুঁজছে কোথায় কড়ি গেল, কোথায় কড়ি গেল। এই সময়টা না আমরা বেশ হাসি মজার মধ্যে দিয়ে কাটিয়েছি। ভীষণ মজা হয় এই খেলাগুলোর মধ্যে। কড়ি খুঁজছে এই সময়টা মানে বিয়ের প্রতিটা মুহূর্তে আমার নিজের জীবনের বিয়ের মুহূর্তের ঘটনাগুলোও মনে পড়ে যাচ্ছিল। এই সময়টা আমরাও এইভাবেই খেলা করেছি। এখানে 5টা পান আর 5টা কড়ি দেওয়া হয়েছিল যে তুমি ভাগ করে বলো, তুমি হলো হচ্ছে না, ফার্স্টে হয়েছিল কড়ি খেলা হয়েছিল। ও ফার্স্টে কড়ি লুকালো, তারপরে হলো বউ কড়ি লুকাচ্ছে যে খুঁজে বার করতে হবে। বউ লুকিয়েছিল ক্লাসের মধ্যে, আর এই পাশে আমার বোন হলো চোখ ধরে আছে যে তোকে দেখতে দেব না। বউয়ের লুকানো কমপ্লিট। এই যে আমার সোনামানাটাও ওখানে এসে বসে পড়লো। তারপর বলছে যে কোথায় কড়ি বার করো, তোরা ওঠ, তোদের কাছে দিয়েছে। আমার মেয়ে আর আমার ননদের মেয়ে পাশে বসেছিল, তা ভেবেছে মনে হয় ওদের কাছে দিয়ে দিয়েছে, তা তোরা ওঠ, তোদের কাছে আছে। তা যখন খুঁজে পাচ্ছে না তখন হলো এদিক ওদিক করে খুঁজছে, কিছুতেই খুঁজে পাচ্ছে না। ও বলছে আমি উঠবো কেন, আমি উঠে পড়বো। তা আমরা পাশ থেকে বলছিলাম যে কেন ও উঠবে কেন, তুই ওইভাবেই খোঁজ, ওখানে কেন লোকাবে, ও তো একদম উঠবে না, তোর খোঁজার নিয়ম তুই খোঁজ। এরকমই কথা বলাবলি করছিলাম, তো একটুখানি সাইড হয়ে গেল, কয়েকটা কড়ি পেয়েছে আর বাকি কড়িগুলো একসঙ্গে রেখে দিয়েছে। ওর যে ক্লাস ছিল মানে বউয়ের যে ক্লাস ছিল ক্লাসের মধ্যেই রেখে দিয়েছিল। তো সেটার আওয়াজ একটুখানি ওর কানে গেছে, ও বলছে যে ওইখানেই আছে, ওই দেখো ক্লাসটা পেয়ে গেছে, ক্লাসের মধ্যেই কড়িগুলো, বাকি কড়িগুলো আছে। কড়ি খেলা কমপ্লিট করার পর কড়ি একটা একটা করে বার করছে। কড়ি খেলা কমপ্লিট করার পর আছে হলো হচ্ছে এই যে এইটাকে কি বলে আমার ঠিক মনে নেই। এই ঢাকনাগুলো একজনা হলো আলগা করে দেবে আর একজনা ঢাকনা দিয়ে দেবে। তা ঢাকনা দিয়ে দেবে হলো ফার্স্টে ঢাকনা আলগা করে দিচ্ছে আমার দেওর, তারপরে আমাদের বউ হলো ঢাকনাটা দিয়ে দেবে। তা আমি বলছিলাম ঢাকনা দেওয়ার সময় একদম আওয়াজ করবে না, যতটা পারবে আওয়াজ ছাড়া আস্তে আস্তে করবে। তারপরে ও ডান হাত দিয়ে দিচ্ছিল, বলা হলো বাঁ হাত দিয়ে করো, তারপরে বাঁ হাত দিয়ে করলো। আর একটা কড়ি দেখলাম ওর মধ্যে কম ছিল, তার জন্য চালন থেকে নিয়ে একটা কড়িও দিয়ে দেওয়া হলো। এই খেলাটা হয়েছিল 3বার করে, 3বারই এটা নিয়ম। অনেকে 5বারও করে, অনেকের অনেক রকম নিয়ম আছে, কিন্তু আমাদের যে নিয়মগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর কার কি নিয়ম আছে কি নিয়ম নেই সেটা পারলে কেউ কমেন্ট করো, রিপ্লাই দিয়ে দেব। এরপরে চলে এসেছিলো যে একটা ইন্টারেস্টিং খেলা, সব থেকে খেলার মধ্যে বেশি ইন্টারেস্টিং খেলা হলো এটা। ওই যে ভোরবেলায় কাক ডাকার আগে জল চুরি করে আনা হয়েছিল, ওই জলের মধ্যে এই বরের টোপর আর বউয়ের টোপরের একটুখানি অংশ ভেঙে ওই জলের মধ্যে দিয়ে দেওয়া হবে, জলটা ঘুলিয়ে। যে কে কার পিছনে ছোটে না দুজন দুজনার থেকে আলাদা থাকে, এরকমই সামথিং কিছু একটা। মানে দেখা হয় যে কার কার টানটা আর কি বেশি, বউয়ের টান বেশি না বরের টান বেশি, এইটাই দেখার জন্য এই খেলার নিয়মটাই দেখো আমি সমানে জলটা ঘুলিয়ে দিচ্ছিলাম। সবাই পাশ থেকে বলছে জল বেশি করে ঘোরাও। আমি না ফার্স্ট টাইম এই খেলাটা খেলাচ্ছি ওদেরকে, আমি কখনো কাউকে এইভাবে খেলাইনি। সবাই বলছে তুমিই খেলাও। আমি দুটো একসঙ্গেই দিয়ে দিয়েছি, কিন্তু দুটো একসঙ্গে যাবে না, আলাদা আলাদা করে যাবে। ওই দেখো আবার একবার ঘুরিয়ে নিলাম, তারপর ওই যে দিয়ে দিলাম জলের মধ্যে দুটো আলাদা আলাদাভাবে। এরপর বলছে কি এখন দেখতে হবে না, জলটা ঢাকা দিয়ে দাও, ঢাকা দেওয়ার পর আমরা দেখব যে কি হয়েছে। তা জলটা ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে একটুখানি বাদেই আবার খুলে ফেললাম। খুলে দেখো যে বরের পেছন পেছন বউ ঘুরছে, বউ কিন্তু বরের পেছন পেছন ঘুরছে, দুজন একসঙ্গে আছে, কেউ কিন্তু আলাদা হচ্ছে না। এটাই সব মানে দেখার ছিল। এরপর সন্ধ্যাবেলায় একটু নাচ চলছিল, দেখেছো আমার জামাইবাবু কেমন করে নাচছে, মানে আমরা নাচ করছি মজা করছি আর তার মাঝখানে এসে ওরকম করে শুয়ে পড়েছে। তা আমরা বেশ মজা করেছি সন্ধ্যাবেলায়। ওটা সমস্ত কিছু মানে ওই রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সবাই একটু ঘুম দিয়ে নিয়েছিল। ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় নাও ডান্স রেডি, ডান্স শুরু করে দিয়েছে সবাই মিলে। ওই পাশ থেকে আমার ননদরা দেখছিল, কাকিমা, যারা যারা দর্শক ছিল তাদেরকে একটু দেখিয়ে দেওয়া হলো। এই ভিডিওটা কে করছিল আমার ঠিক
এই মুহূর্তে খেয়াল পড়ছে না, তবে সবাই মিলে বেশ মজা করেছি। আমার মেয়ে তো, আমার ননদের মেয়ে সবাই মিলে নাচতেই ব্যস্ত। এই দেখো আমার মেয়ে আমার ননদের কোলে উঠে পড়েছে, ওটা আমার জ্যাঠা শ্বশুরের ঘরের মেয়ে, তার কোলে উঠে পড়েছে। এখানে মনে হয় টুম্পা সোনার গানটা হচ্ছিল, এরকমই কিছু একটা হচ্ছিল, আমার ঠিক গানটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না। বেশ মজা করেছি, বেশ মজা করেছি। মানে এরকম মজা কে কে কার বিয়ে বাড়িতে করো সেটা আমি জানি না, কিন্তু আমাদের ফ্যামিলির বিয়েতে এই রকম মজাটাই হয়। এটা আমার পিসি শাশুড়ির ঘরের ছেলে, ছোট ছেলে, এও এখনও মানে বিয়ে হয়নি, তো এও দেখো ডান্স করছে, এর ডান্সটাও একটু তোমাদেরকে শেয়ার করলাম। তো সবাই মিলে বেশ মজা তো করেছি, আর আমার মেয়েও সেই। নেক্সট পার্টে আসছে আরও ইন্টারেস্টিং রিসেপশানের ভিডিও, তো তার জন্য চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আমরা তো নাচ করতে থাকি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।